तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। आशीष दो है परम पिता, आशीष दो प्रभु ख्रिस्ता, आशीष दो पावन आत्मा। तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। भक्ति जगाने, दिल को चढ़ाने, वंदन करने हम आए हैं। आशीष दो है परम पिता, आशीष दो प्रभु ख्रिस्ता, आशीष दो पावन आत्मा। तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। খ্রিস্ট যিশুতের আমার প্রিয়জনেরা, পরম পবিত্র ত্রিব্যক্তি এক ঈশ্বরের নামে আমরা শুরু করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা নতুন বছর শুরু হতে চলেছে। নতুন বছর শুরু হওয়ার সময় কারো কারো মনে কী কী চিন্তা আমরা রাখতে চাই। অনেক ভয়ের চিন্তা কারো মনে আসতে পারে, যুদ্ধ কোলাহলের চিন্তা আসতে পারে, ভালো হবে কিনা ব্যাকুলতা হতে পারে। আমরা নতুন বছরে একটা নতুন নিয়ম জারি করি, সবাই যেন এই নিয়মগুলো পালন করে। আমরা নতুন বছর আজকে যে শুরু হচ্ছে জানুয়ারি 1 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত করতে কৃপা যাচনা করি। প্রথমে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের কাল সময় নির্ণয় করেছে। সব কিছু ঈশ্বর যেভাবে নির্ণয় করেছেন সেইভাবে চলবে। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা উল্টা করে দিতে পারে, যেমন আদম হওয়া করেছিল এদেন বাগানে। ঈশ্বরের কথা না শুনে তবুও ঈশ্বর তাদের রক্ষা করে পরিত্রাণ দান করে, ফিরে আসতে কৃপা দান করে। তো প্রথম সংকল্প হচ্ছে প্রভুতে আস্থা রাখা, আস্থা রেখে চলা। তবিতের গ্রন্থে অধ্যায় 5 তবিত তার ছেলে তোবিয়াসকে এমনই পাঠায় একটা জায়গাতে, সেখানে তার আত্মীয় একজন তার কাছে উনি পয়সা দিয়েছেন। এই পয়সাটা ফিরে নিয়ে আসতে ছেলেকে পাঠায়। একবাক্তানা নামে একটা জায়গাতে রাগুয়েল নামে একটা ব্যক্তির কাছে অনেক কিলো রূপো পয়সা তৌবিত রেখেছিল যখন বিজনেস করত। সেটা ফিরে নিয়ে আসো, কারণ এখন দারিদ্র্য দুঃখ হচ্ছে, বাড়িতে পয়সা নেই, খাবার নেই। তার জন্য ছেলে তোবিয়াসকে পাঠায়। সারা যদিও প্রতিরোধ করে বললেও তবিত বলেছেন, দেখো তুমি একটা আত্মীয় একজনকে খুঁজে বেড়াও, যে রাস্তা চিনে সেখানে আমাকে নিয়ে যায়। তাই আত্মীয় একজনকে খুঁজে পেল, আসলো, তাদের সঙ্গে সন্ধি স্থাপন করে দুজনে যায়। যাওয়ার পথে তবিত তার ছেলেকে এই উপদেশ দিচ্ছে, ভাই আশীর্বাদ তোমার উপরে বিরাজ করুক, আশীর্বাদ তোমার উপরে বিরাজ করুক। পরে ছেলেকে
উদ্দেশ্য করে বললেন, সন্তান, যাত্রার জন্য যা কিছু প্রয়োজন তা প্রস্তুত করে তোমার ওই ভাইয়ের সঙ্গে রওনা হো। স্বর্গে আছেন যিনি, সেই ঈশ্বর সেখান পর্যন্ত তোমাদের সুস্থ রাখুন এবং সুস্থ শরীরে নিরাপদে তোমাদের আমার কাছে ফিরিয়ে আনুন। সন্তান, তার দূত তোমার সঙ্গে পথ চলুন, তোমাদের রক্ষা করুন। আশীর্বাদ দিয়ে যাত্রা শুরু করি। আমি আপনাদেরও এই নতুন বছরে এই আশীর্বাদ দিয়ে শুরু করতে চেষ্টা করি। নতুন বছরে অন্য কোনো চিন্তা মনে রাখতে হবে না। অন্য কোনো চিন্তা মনে রেখে ব্যাকুল হতে দেবে না। ঈশ্বর আমাদের পরিত্রাণ করেন, রক্ষা করেন, সঠিকভাবে নিয়েও আসবে। তার জন্য কোনো বিষয়ে চিন্তা না করে প্রার্থনায় থাকতে আমরা চেষ্টা করি। তার জন্য বাকি সব বচনগুলো বাতিল করবে, শুনতে দেবে না। এই নতুন বছরে প্রভু আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ হবে। তবিত যে রূপে বলেছিল সেই রূপে তার ছেলে তোবিয়াসের জীবনে ঘটল। আজ আমি যে রূপে তোমাকে আশীর্বাদ করছি সেই রূপে তোমার জীবনে ঘটবে, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তার স্বর্গদূত আমাদের এই নতুন বছরে অনুযাত্রা করে সহায়তা করবেন, সাহায্য করবেন। তাই আরনের সেই আশীর্বাদ, কত সুন্দর আশীর্বাদ আছেন জানো। ঈশ্বর বলেছেন, এই বলে আশীর্বাদ করো যেন তোমার মঙ্গল হয়। আশীর্বাদে বাণী এই যে, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন। এই নতুন বছরে প্রভু তোমার ওপর আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, তোমার প্রতি সদয় হন। প্রভু তোমার প্রতি মুখ তুলে চান আর তোমাকে শক্তি, শান্তি মঞ্জুর করুন। বাইবেল বলছে, এইভাবে তারা ইসরায়েল সন্তানদের উপরে তোমার নাম স্থাপন করবে আর আমি তাদের আশীর্বাদ করব। তাই নতুন বছরে এই আশীর্বাদ তোমাদের মাথায়, তোমাদের বংশে, ছেলে মেয়েদের, তোমাদের কাজের উপরে বিরাজ করো। কোনো কিছুতে বিচলিত করতে দিও না। কোনো মিডিয়া দ্বারা কোনো মেসেজগুলো পাচ্ছে অথবা ইউটিউবে কোনো ভিডিও পাচ্ছে, 2026 সালে কষ্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, দাঙ্গা হবে, অসুবিধা হবে, খারাপ হবে, এরকম আপনারা কখনো শুনে না, শুনতে যেও না। শুনলে সঙ্গে সঙ্গে এটা বাতিল করে আশীর্বাদ করবেন। ঈশ্বর কিন্তু আমাকে আশীর্বাদ করেছেন। তাই নতুন বছরে প্রথম চিন্তা করছে, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। আপনারা জানেন সলোমন রাজার কথা। সলোমন রাজা যখন রাজা পদে আসলো, সলোমন এক একজনকে ডেকে ওদের উপযুক্ত আশীর্বাদ অথবা দণ্ডের কথা বলছে। প্রথম রাজাবলী অধ্যায় 2-তে, প্রথম রাজাবলী অধ্যায় 2-তে সলোমন শিমেই নামে একজনকে ডাকছে। শিমেই নামে একজনকে ডাকার কারণ, এই শিমেই দাউদ রাজাকে অভিশাপ দিয়েছিল। রাস্তাঘাটে এত অভিশাপ দিয়েছে যে কোনো কেউ ভাবতে পারছে না, অত অভিশাপ দিল। সেই অভিশাপের কথা যদি জানতে চাইলে দ্বিতীয় সামুয়েলে অধ্যায় 16-তে 7 থেকে লেখা আছে। ওই শিমেই দাউদ যখন পালিয়ে যায় আবসালোমের ভয়ে, তখন পাশে এসে অফ উইথ ইউ ম্যান অফ ব্লাড স্কন্ড্রেল, কোনো নোংরা ভাষায় অভিশাপ দিল। সেটা কোনো মতো ভালো লাগছে না। তাই দাউদ কী করলেন? চুপ করলেন। দাউদ বরং বললেন,
ঈশ্বর একথা শুনে আমাকে আশীর্বাদ করুন। দাউদ নিজের উপরে আশীর্বাদ উচ্চারণ করলেন। দাউদ নিজের উপরে আশীর্বাদ উচ্চারণ করলেন। আমি তোমাদের শোনাচ্ছি, শুনবেন। অভিশাপ দিতে দিতে এই সিমেই বলছিল, দূর হো রক্তলোভী, দূর হো পাষণ্ড, যার পথে তুমি রাজত্ব করেছ, সেই শৌলের কুলের সমস্ত রক্তপাতের প্রতিফল প্রভু তোমার মাথায় নামিয়ে দিয়েছেন। প্রভু তোমার ছেলে আবশালোমের হাতে রাজ্য হস্তান্তর করেছেন। এই যে তোমার পাওনা অমঙ্গলে পড়ে রয়েছ, কারণ তুমি রক্তলোভী মানুষ। তখন দাউদের উত্তরটাকে, হে জেরুইয়া ছেলেরা, আমার ব্যাপারে তোমার মাথা খামাচ্ছ কেন? যখন অভিশাপ দিচ্ছে, যখন প্রভু ওকে বলেছে দাউদকে অভিশাপ দাও, তখন তার আর কেই বা বলতে পারে এমন কাজ করছো কেন? দাউদ আবিশাইকে ও তার সমস্ত অনুচারীকে বললেন, দেখো, আমার নিজের ঔরস্যজাত পুত্রই যখন আমার প্রাণনাশে সচেষ্ট আছে, তখন ওই বেঞ্জামিন গোষ্ঠীর লোককে আর কি না করতে হবে। ও অভিশাপ দিক, কেননা প্রভুই ওকে অনুমতি দিয়েছেন। হয়তো প্রভু আমার দুর্দশার দিকে চেয়ে দেখবেন এবং আজকের অভিশাপের বিনিময়ে প্রভু আমার মঙ্গল করবেন। প্রভু আমার মঙ্গল করবেন। দাউদ এই অভিশাপ নিচ্ছে না, মঙ্গল নিজেকে আশীর্বাদ করছে। সে কথা বলে এখন সলোমন রাজা তাকে ডেকে বললেন, দেখো, আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না, বরং তুমি আমার পিতাকে কত অভিশাপের কথা মনে আছে? রাজা শিমেইকে আরও বললেন, আমার পিতা দাউদের বিরুদ্ধে তুমি যে সমস্ত অনিষ্ট ঘটিয়েছ, সেই কথা তুমি তো ভালোই জানো। সুতরাং প্রভু তোমার দুষ্টতা তোমার নিজের মাথায় উপরে ফিরিয়ে আনবেন। কিন্তু সলোমন রাজা আশীর্বাদের পাত্র হন। দেখেছ, সলোমন সঙ্গে সঙ্গে নিজেকে আশীর্বাদ করে। নতুন বছরে প্রথম চিন্তা, তুমি নিজেকে আশীর্বাদ করবেন। ঘটনা কিছু হোক অথবা চিন্তা কিছু আসুক, তাতে মাথার উপরে রেখে দিয়ে থা দেবে না। তা প্রথম ঈশ্বরের আশীর্বাদের পাত্র তুমি, আশীর্বাদের পাত্র হয়ে জীবন যাপন করতে পারবে। এই লড়াই মনের মধ্যে থাকে, তার জন্য মনের মধ্যে তুমি ঈশ্বরের আশীর্বাদ মনের মধ্যে রেখে যাবেন। তখন তোমার এই নতুন বছর অনুগ্রহের একটা বছর হবে, আশীর্বাদের বছর হবে। বাইরে মানুষ বিভিন্ন কথা বলবে, কান দিতে হবে না। মোবাইলে মিডিয়াতে অনেক ভয়ঙ্কর সব কথা বলে জানাবে, কান দিতে হবে না। কারণ ঈশ্বর আমার রাখাল, আমার কোনো কিছুরই অভাব হবে না। তুমি বরং বিশ্বস্ত থাকতে চেষ্টা করবে। দ্বিতীয়, ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকায় কিছু হোক না কেন, বাঁচুক না কেন, না মরে যাক না কেন, বিশ্বস্ত থাকায়। তা দ্বিতীয় চিন্তা, বিশ্বস্ত থাকায়, ঈশ্বর বিশ্বস্ত থাকায়। তাই বচন এই যে দানিয়েলের গ্রন্থে অধ্যায় 3 অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার জন্য শাদ্রাক, মেশাক, আবেদনেগো এই তিনজন যুবককে রাজা নেবুকদনেছর হুকুম দিলেন যেন তা দাঁড় করার মূর্তিকে সেবা করে, না তো আগুনে পুড়িয়ে দেবে। শাদ্রাক, মেশাক, আবেদনেগো উত্তরে রাজাকে বললেন, দানিয়েল অধ্যায় 3:16 থেকে, হে নেবুকদনেজর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে কোনো প্রয়োজন নেই। আমরা যার সেবা করে আমাদের সেই পরমেশ্বর যদি জ্বলন্ত অগ্নিকুণ্ঠ ও আপনার হাত থেকে আমাদের নিস্তার করতে সক্ষম, তবে হে রাজন, তিনি আমাদের নিস্তার করবেন।
কিন্তু যদিও তিনি না করেন, আন্ডারলাইন করো, যদিও তিনি না করেন, তবুও হে রাজন জেনে নিন, আমরা আপনার দেব দেবীরাও সেবা করব না, আপনার দাঁড় করানো সোনার মূর্তিকেও প্রণাম করব না। দৃঢ় সংকল্প, ঈশ্বরের আশ্রয়ে জীবনে ভালো হোক না খারাপ কিছু ঘটুক, বিশ্বস্ত প্রভুর উপরে আস্থা রাখা, এই বছর আপনার মঙ্গল হবে। প্রভু বিশ্বস্ত, সে কোনো মতো অবিশ্বস্ত নয়, তা তুমি চোখ বন্ধ করে তার কথা বিশ্বাস করতে পারবে। সবসময় বিশ্বাসের কথা মনে নিয়ে আসবেন, বিশ্বাসের কথা মনে নিয়ে আসবেন, তখন এই বছর আপনার মঙ্গল হবে। বিশ্বস্ত, কারণ ঈশ্বর আমার রাখাল, আমার কোনো কিছুরই অভাব হবে না। ঈশ্বরের বাণী আপনি স্মরণ করবেন। তৃতীয় কথা হচ্ছে, ঈশ্বরের বাণী সবসময় স্মরণে রাখবেন। ঈশ্বর বিশ্বস্ত, তার জন্য তার বাণীতে আস্থা রাখবেন। তার বাণী সত্যস্বরূপ। মনে রাখবেন, এই জগতে ঈশ্বর দেওয়া রুটি আছে, শয়তান দেওয়া রুটিও আছে। দু রকম রুটির কথা বাইবেল বলছে, জানেন তো? ঈশ্বর দেওয়া রুটি আছে। ঈশ্বর দেওয়া রুটি যিশু দেহ রক্ত, আমার মাংস আমার রক্ত পান করি, ঈশ্বর দেওয়া রুটি। শৈতান দেওয়া রুটি আছে, সেটা জানে না? শৈতান রুটি দিচ্ছে। শৈতান দেওয়া রুটির কথা আপনাকে জানাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি জানেন, আমি আপনাকে স্মরণ করে দেব, শৈতানও রুটি দিচ্ছে। শুনি, যিশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জর্দান থেকে সরে গেলেন এবং সেই আত্মার আবেশে প্রান্তরে চালিত হলেন। সেখানে 40 দিন ধরে দিয়াবল দ্বারা পরীক্ষিত হলেন। 40 দিন। সেই সমস্ত দিন ধরে তিনি কিচ্ছুই খেলেন না। পরে সেই দিনগুলি অতিবাহিত হলে ক্ষুধার্ত হয়ে পড়লেন। তখন দিয়াবল তাকে খাবার নিয়ে আসছে, দিয়াবল তাকে রুটি নিয়ে আসছে। দিয়াবল তাকে বলল, যদি ঈশ্বরের পুত্র হো তবে এই পাত্রগুলোকে বলো তার জন্য রুটি হয়ে যায়, তুমি খাও। দিয়াবল আপনাকে খাদ্য জুগিয়ে দেবে। ঈশ্বর দেওয়া খাদ্য আছে, বচনেরই খাদ্য। তা তৃতীয় হচ্ছে ঈশ্বরের বাণী প্রতিদিন খাওয়া। আপনার মঙ্গল মাত্রই হবে এই বছরে। এই 2026 কোনো বিষয়ে চিন্তিত করতে পারবে, জগৎ চিন্তিত করবে, জগৎ বিচলিত হবে। জগৎ দেখছে জগতের ঘটনা, জগৎ দেখছে এই যা ভবিষ্যতের কথা, কিন্তু তুমি প্রভুর সঙ্গে সংযুক্ত থাকা, ডাল যেমন গাছের সঙ্গে সংযুক্ত থেকে ফল ফলায়, তেমনি তুমি প্রভুর সঙ্গে সংযুক্ত থেকে ফল ফলাবে। কোনো বিষয়ে চিন্তিত করেন। শয়তান দেওয়া রুটি এর মধ্যে বিষটা আছে, এর মধ্যে বিষটা আছে, আপনাকে মেরে ফেলা বিষটা আছে। তাহলে শয়তান দেওয়া রুটি আপনারা খেতে নেই, মানে হচ্ছে শয়তান দেওয়া রুটি মানে শয়তানের বাক্য, শয়তানের বাক্য। যিশু কি উত্তর দিলেন? যিশু তাকে বললেন, কি উত্তর দিচ্ছ? মানুষ কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটি বাক্যে, ঈশ্বরের বাণীতে। ঈশ্বর দেওয়া রুটি হচ্ছে ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণীতে বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে যেতে পারো। তবে ঈশ্বর দেওয়া রুটি, তার নিজে মাংস রক্ত আছে, তার বচন আছে, পরমপবিত্র খ্রিস্টপ্রসাদ এবং পরমপবিত্র বচন, ঈশ্বরের বাইবেল। শয়তান দেওয়া রুটি খাওয়া, আতঙ্ক হওয়াকে কী হলো জানেন তো? এদেন বাগানে বাইরে কাটা চপের জমি, ঝগড়া জীবন, অশান্তি, রোগ ব্যাধি, ঝগড়া, ক্ষণমত্ত জগৎ পর্যন্ত তোমার বিরুদ্ধে হওয়া, ক্ষণমত্ত সুখ নেই। তাই শৈতান দেওয়া রুটি খাওয়ার সময় মধুর লাগে, খাওয়ার পরে কালসাপের বিষের মতো পেট বিদীর্ণ করে দেয়। তাই শৈতান দেওয়া রুটি আছে, সেটা আপনি খেতে নেই। শৈতান দেওয়া রুটি শৈতানের বাক্য। শৈতান এখন পাথরকে বলেছে রুটি করে খাও, শৈতানের বাক্য দিয়েছে, মানে তুমি আমার কথা শোনো। তাই শৈতান দেওয়া রুটিতে
মতো ভালো হয় না, কিন্তু তুমি ঈশ্বরের বাণী ধ্যান করে যাবেন। কারণ লেখা আছে, প্রভু আমার পালক, অভাব নেই তো আমায়। ঈশ্বর আমার পালক, আমার দেখাশোনা করে ব্যক্তি, আমি তার পথেই চলবো। যেমন মেষ পালকের কথা শুনে তার পিছনে পিছনে যায়। আমাদের এখানে একটা ছাগল ছিল, ও ছাগল আমাদের দান করলো, এটা ভেড়া ছিল, তাকে একটা নাম দেওয়া হলো, ফুলটুসি নাম দেওয়া হলো, সেটা দিয়ে ডাকা হলো। এই ভেড়া কথা থাকলে যে দেখাশোনা ব্যক্তি ফুলটুসি রাখলে খাবার মুখকে ছেড়ে দিয়ে পালিয়ে আসবে। এবার ওর ঘরে গেলে ওর ঘর মধ্যে ঘরেও যায়, খেবে না, ওর সঙ্গে মাত্র চলে। কারণ ওর কণ্ঠস্বর ছিনে ও ডাকলে মঙ্গল হবে, ওর ডাক মাত্র শুনে। তাই মেষ পালক বলা কথা, এই মেষ যদি শুনে ঈশ্বর আমার রাখাল, আমার কোনো কিছুরই অভাব হবে না। সেই বছরে একটাই সিদ্ধান্ত, জগৎ যখন ও বিচলিত হচ্ছে, জগৎ যখন চিন্তা ভাবনায় ভরে যাচ্ছে, জগৎ যখন ঝগড়া অশান্তি, মারপিট অথবা যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা অথবা প্রাকৃতিক দুর্যোগ মধ্যে থাকে, তুমি কিন্তু ঈশ্বরের বাক্যে মেষ পালকের কথা শুনে তার পিছনে নিত্যই চলে। তুমিও তাই করতে এই নূতন বছর ঈশ্বর আমাদের আহ্বান জানায়। তাহলে কেন তিনি শুয়ে রাখেন নবীন ঘাসের চরণ মাঠ তুমি সন্তান পাবে, ও শান্ত জলের খুলে নিয়ে যাবেন, সঞ্জীবিত করেন প্রাণকে জীবন। বলে আমার বাক্য আত্মায় জীবন দেয়, মাংস কোনো কাজে নয়। আমার বাক্য যে আত্মা জীবন, সঞ্জীবন পানি সঞ্জীবিত করে, তার নামের খাদিরে আমার চালনা করে ধর্মপথে মাত্র। মৃত্যু ছায়ের উপত্যকাও যদি পেরিয়ে যায়, আমি কোনো অনিষ্টের ভয় করি না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার যষ্টি তোমার পাচ্ছনি আমাকে সান্ত্বনা দে। আমার সম্মুখে তুমি সাজাও ভজন পাঠ। দেখেছে, আমার শত্রুদের সামনে আমার মাত্রা তুমি তৈল সিদ্ধ করো, আমার পানপাত্র উজ্জ্বলিত। মঙ্গল এবং কৃপায় হবে আমার সহচর। আমার জীবনের সমস্ত দিন ধরে মঙ্গল ও কৃপা। প্রভুর গৃহে আমরা লাস্টে ফিরব চিরদিনের মতো, সেই আনন্দ জীবন। তাই ঈশ্বরের বাক্য বিশ্বাস করা। যদি তুমি রোগগ্রস্ত হয়ে যায়, অনেক বড় রোগ, ডক্টর বলেছে তোমার কোনো নেই, সবাই এসে বলেছে এই রোগে ও উঠবে না, ওটাতে ও মরে যাবে, সবাই মুরমুর করে যায়, তখন তুমি কি করতে হবে? দেখবেন বাইবেল কি বলছে, আমার শত্রুরা আমার বিষয়ে অমঙ্গলের কথা বলে, ও কখন মরবে, কখন বিলুপ্ত হবে ওর নাম। সামসঙ্গে 41 আমি 6 থেকে শোনাই, যে কেউ আমাকে দেখতে আসে সেই মিথ্যা বলে, তার হৃদয় অপকর্ম জমায়, তারপর বাইরে গিয়ে সেসব রুটিয়ে বেড়ায়। আমার বিরোধীরা সবাই মিলে আমার বিরুদ্ধে বিড় করে, আমার বিরুদ্ধে আমার অমঙ্গল ভাবে। মারা তো কোনো কিছু ভর করেছে ওকে, এই রোগে ও মরে যাবে। মারা তো কিছু ও ভর করেছে ওকে, সেখানে শুয়ে আছে, সেখান থেকে ও আর উঠতে পারবে না। ওরকমই কথা তোমাদের চারপাশে এসে বলবে। আমি একটা কথা বলছি, এটা মেয়ের কথা। সে অ্যাসিড খেয়ে পুরা নাড়িগুলো পুড়িয়ে গেল, মরে যায়নি, কোনো রকম বেঁচে গেল, তারপরে পেটে ছিদ্র করে টুব দিয়ে খাওয়াচ্ছে। সে বলল আমি মরে গেলে ভালো হতো। তখন ওরকম বলবে না, এখন তুমি বাঁচতে চাও? হ্যাঁ বাঁচতে চাও, জীবনের কথা বলে দিলাম। তারপরে তাহলে আমার মুখে খেতে হবে কখন? অপেক্ষা করো, তখন মুখ থেকে তুমি খেতে পাবে। গতকাল আমাকে জানিয়ে দিল মুখ থেকে খাই, কোনো অসুবিধা নেই। প্রিয়জনেরা,
মানুষ বলবে সেখান থেকে উঠবে না, কিন্তু তুমি আস্থা রাখবে প্রভুর বাণী, যার উপরে আমার ভরসা ছিল। আমার অন্য যে ভোগ করে খেত, আমার সেই অন্তরঙ্গ বন্ধুও আমার বিরুদ্ধে বাড়াচ্ছে পা। তুমি কিন্তু প্রভু আমাকে দয়া করো, আমাকে তুলে আনো, আমি যেন তাদের দিতে পারি প্রতিফল। আমার শত্রু যদি আমার উপরে আনন্দ চিৎকার না করতে পারে, এতেই আমি বুঝব যে তুমি আমার প্রীত, আমাতে প্রীত। আমার সত্যতার জন্যে তুমি আমায় ধরে রাখো, তোমার সম্মুখে আমায় সংস্থিত করো চিরকাল। ধন্য প্রভু ইস্রায়েল পরমেশ্বর, অনাদিকাল থেকে চিরকাল ধরে। আমিন আমিন। তাই রোগ ব্যাধির সময়ও নিরাশার বচন কিচ্ছু নেই। তুমি স্ট্যান্ড নেবে প্রভুর সঙ্গে, বচনের সঙ্গে স্ট্যান্ড নিয়ে আজকে যেতে পারে। তাই দিস নিউ ইয়ার is an year of blessing for you. When the whole world is in turmoil and suffering and pain and agony, you will find repose and blessings in Jesus' name. আমি তাই বলছি, কারণ করোনার সময় সবাই বলল কিচ্ছু হবে না, সবটা বন্ধ করতে। আমি ইলেকট্রিশিয়ান বন্ধ করিনি, খাবার জন্য একটা পয়সাও ঘরে ছিল না। সে সময়ে আমি অনলাইন মিনিস্ট্রি শুরু করলাম। সে সময়ে আমার ঘরে 15 বেশি মাতালকে দেখাশোনা করছিলাম, একটা পয়সাও খাবারের নেই, কিন্তু ঈশ্বর বাকি সকলকে সম্ভ্রমে, দুঃখে, অসুস্থতা, পীড়ায় আমাদের ঘরে খাবার ছিল। আমাদের ঘরেও গ্রামেও করোনা ঢুকলো না। আমি অনেকবার বাইরে যাত্রা করলাম, ফ্লাইটে, ট্রেনে, গাড়িতে, আমার মাত্র করোনা হয়নি। আমি একবার 4জন ফাদারদের সঙ্গে মিটিংয়ে গেলাম, সেই 4জন ফাদারকে করোনা ছিল। আমরা এসি গাড়িতে বসেছিলাম, আমার করোনা হয়নি। ওই মিটিংয়ে আমরা মোটামুটি 43 জন ছিল, 45 নাকি ছিল। ওর মধ্যে সবাই একই মাইকে ব্যবহার করলো যখন ভাষণ দিচ্ছে। আমিও অনেকবার ভাষণ দিলাম, সবাইকে মোটামুটি করোনা ধরলো, আমার মাত্র করোনা হয়নি। প্রিয়জনেরা, সবাই যখন স্খলিত হচ্ছে, সবাই যখন ভীষণ কষ্টে পড়ছে, তুমি যে প্রভুর আশ্রয়, তুমি এই বছরে অনুগ্রহ পাবে। তার জন্য বললাম, বচনে আঁকড়ে ধরে চলো। তার জন্য বাইবেলে বাণী আছে, খুব সুন্দরভাবে ঈশ্বর বলছেন, সে আমায় ভক্তি অনুরাগে ধরেছে বলে, আমাতে আসক্ত বলে আমি তাকে রেহাই দেব। শামস 91:14। আমার নাম জানে বলে আমি তাকে নিরাপদে রাখব। এটা মিথ্যা কথা না, সঠিক। সে আমাকে ডাকবে আর আমি দেব সাড়া। সংকটে আমি থাকব তার সঙ্গে, তাকে নিস্তার করব, গৌরবান্বিত করব, দীর্ঘায়ু দিয়ে তৃপ্তি দেব তাকে দেখাবো আমার পরিত্রাণ। তোমায় 2 হাতে তুলে বহন করবেন, পাত্রে তোর পায়ে কোনো আঘাত না লাগে। সিংহ কেউটের উপর দিয়ে তুমি পা দেবে, তুমি মাড়িয়ে যাবে যুবসিংহ দানব, কিন্তু তোমার কোনো অমঙ্গল হবে না। এই প্রতিশ্রুতি আমাদের প্রভু নিজে দিয়েছেন। মানে হচ্ছে, যাই হোক, দানিয়েলের গ্রন্থের লেখা মতো সাদরা মেশাক আবেদনকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুন তাদের পুড়িয়ে দেয় না। যদিও পুড়িয়ে দেয়, ওদের বিশ্বাস চঞ্চল হয় না, অটল বিশ্বাস। মানে হচ্ছে, পরিস্থিতি আসতে পারে তোমার কাছেও, পরিস্থিতি আসতে পারে তোমার চারপাশেও। তুমি যেমন ভাবছে তুমি ডুবে যাব, এমন ডুবে যাবে বলে ভয় পেতে পারে, কিন্তু তোমার কিচ্ছু অমঙ্গল ঘটবে না। ঘটলেও
তোমার ক্ষতিগ্রস্ত হতে দেবে না। কারণ বাইবেল এই বাণী তোমাকে শক্তি দান করে, এই বাণী তোমাকে শক্তি দান করে। বাণীগুলো এই যে ইসাইয়া গ্রন্থ 43 অধ্যায়ে আইসাইয়া 43 1 থেকে 4 অবধি তোমাদের শোনাচ্ছি। আইসাইয়া 43 এই বাণী এখন একথা বলছেন সেই প্রভু যিনি হে যাকোব তোমাকে সৃষ্টি করেছেন, যিনি হে ইসরায়েল তোমাকে গড়েছেন। ভয় পেও না, কারণ আমি তোমার মুক্তি সাধন করলাম, নাম ধরে তোমাকে ডাকলাম, তুমি তো আমারই। তোমাকে জলরাশির মধ্য দিয়ে যেতে হলে, জলরাশির মধ্য দিয়ে যেতে হলে মানে সংকটের জল, অশ্রু জলরাশির মধ্য দিয়ে, তিরস্কারের, ব্যথা বেদনা, রোগের, তোমাকে জলরাশির মধ্যে যেতে হলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। নদ নদীও তোমাকে নিমজ্জিত করবে না। তোমাকে আগুনের মধ্য দিয়ে চলতে হলে তোমার কোনো জ্বালা হবে না, তার শিখা তোমাকে পুড়িয়ে দেবে না। কেননা আমি প্রভু তোমার পরমেশ্বর, ইসরায়েলের সে পবিত্রজন, তোমার ত্রাণকর্তা। তোমার মুক্তিমূল্য হিসাবে আমি মিশরকে দিয়েছি, ইথিওপিয়া ও সেবাকেও তোমার বদলে দিয়েছি। যেহেতু তুমি আমার চোখে মূল্যবান, যেহেতু তুমি আমার মর্যাদা পাত্র, আর আমি তোমাকে ভালোবাসি। প্রিয়জন, এই আশ্রয়ে, এই কৃপায়, এই অনুগ্রহে তুমি যখন যাপন করো জীবন, তোমার ভয় নেই, আশঙ্কা নেই। এই নতুন বছরে সব কিছু মঙ্গল হবে। প্রভুতে আস্থা রেখে তার বাণী ধ্যান করে প্রভুর পথে চলি। আমরা এই বছরে সিদ্ধান্ত নিই প্রভুর বাণীতে চলছি, প্রভুর বাণীতে চলব, প্রভু বাণী রোজ শুনব, আমরা প্রার্থনায় করব, সকল মঙ্গল হবে। তোমাদের জন্য এই বছর মঙ্গলেরই বছর, জগতের জন্য না হলেও তোমার জন্য আশীর্বাদের বছর, তোমার জন্য অনুগ্রহেরই বছর। কারণ প্রভু বলছেন, যারা আমাকে ভালোবাসে, আমার ইচ্ছা অনুসারে আকুদ, তাদের পক্ষে সব কিছু মঙ্গলের জন্য পরিবর্তন করবে। আসুন আমরা প্রভুকে আরাধনা করি, এই নূতন বছরে আশীর্বাদ যাচনা করি। करते हैं हम वंदना तेरी आराधना, करते हैं हम वंदना तेरी आराधना। विश्व के सृजनहार, विश्व के सृजनहार, करते हैं हम वंदना तेरी आराधना, करते हैं हम वंदना तेरी आराधना। तूने बनाया, तूने सजाया, सुंदर ये सृष्टि महान। तूने बनाया, तूने सजाया, सुंदर ये सृष्टि महान। महिमा तेरी गूंजे जहान, तू है स्वामी पालनहार, करते हैं हम वंदना तेरी आराधना, करते हैं हम वंदना तेरी आराधना। दुनिया भी तेरे, अंबर भी तेरे, हम सब हैं तेरे नाथ। दुनिया भी तेरे, अंबर भी तेरे, हम सब हैं तेरे नाथ। नभ के ये सुंदर चांद सितारे, करते तेरे जय जयकार, करते हैं हम वंदना तेरी आराधना।
करते हैं हम वंदना, तेरी आराधना। शाम हो या हो सबेरा, हर जन के तन मन में तेरा बसेरा। शाम हो या हो सबेरा, हर जन के तन मन में तेरा बसेरा। तू ही है प्रभु पालनहार, तू ही हमारा जीवन आधार। करते हैं हम वंदना, तेरी आराधना। 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 दुनिया भी तेरे, अंबर भी तेरे, हम सब हैं तेरे नाम। दुनिया भी तेरे, अंबर भी तेरे, हम सब हैं तेरे नाम। नभ के ये सुंदर चाँद सितारे, गाते तेरी जय जयकार। करते हैं हम वंदना, तेरी आराधना। करते हैं हम वंदना, तेरी आराधना। হাঁটুবাদ করি। এই নতুন বছরে মা মারিয়া কাতে আমি তোমাকে সমর্পণ করছি। এই নতুন বছর আমি তোমাকে তো পরিবারকে যিশুর চরণে সমর্পণ করি। তোমার কাজকর্ম, তোমার চাকরি, তোমার ঘর, তোমার ছেলে মেয়ে এই নতুন বছরে যিশুর চরণে সমর্পণ করি। সব কিছু সারেন্ডার করে প্রার্থনা করে, আমার ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আমার ইচ্ছা কিছুতে নেই প্রভু, তোমার ইচ্ছা জীবনে পূর্ণ হোক। আমি সম্পূর্ণরূপে তোমার চরণে সমর্পণ করে সঁপে দিই। তুমি নিজেকে যিশু চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করে সঁপে দাও, যেন তোমার মঙ্গল হবে। ও তোমার দেখভাল করবে, দেখাশোনার দায়িত্ব ঈশ্বরের কাছে সঁপে দিয়ে স্মরণ করে সমর্পণ করে। প্রভু, এই নতুন বছরে প্রথম দিন আজকে শুরু হয়। এই দিন আমরা তোমার প্রার্থনার চাবি দিয়ে খুলছি প্রভু। প্রার্থনার চাবি দিয়ে দিনটা খুলি আমরা। এই দিন পুরা প্রার্থনায় থাকবো। যখন এই বছরে সমাপ্তি দিন ডিসেম্বর মাস 31 তারিখ যখন আসবে, আমরা তোমাকে ধন্যবাদ জানাতে পারি। প্রভু যিশু, আমরা জানি না আমরা কতজন এই 2026-এ 31 তারিখ পর্যন্ত থাকতে পারে। থাকুক না থাকুক, হোক না হোক, প্রভু আমরা তোমারই থাকবো, বিশ্বস্ত থাকবো। আমি আমার পরিবার তোমারই সেবা করব। বলো, আমি এবং আমার পরিবার, আমি এবং আমার পরিবার তোমারই সেবা করব। তোমারই সেবা করব। আমি বলছি যশোর মতো, আমিও আমার পরিবার আমি আমার পরিবার তোমারই সেবা করি। তোমারই সেবা করি। প্রিয়জনেরা, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। আমি আমার পরিবার প্রভুরই সেবা করি, বিশ্বস্ত থাকি, বচনে থাকি, ঈশ্বরের উপরে ভরসা রাখি, ঈশ্বরের উপরে ভরসা রাখি, নিজের বাহুতে নয়। তাই এই বছরের পুরা আশীর্বাদ মা মারিয়া মধ্যস্থতায় তোমার ঘরে বর্ষিত হোক। তোমার যাত্রাপথে, তোমার কাজকর্ম, তোমার বিবাহ জীবনে, তোমার জীবন পাত্রীর উপরে, তোমার ছেলে মেয়েদের উপরে বর্ষিত, তোমার গবাদি পশুর উপরে বর্ষিত হোক। তোমার সবাই মাথা নত করে এই আশীর্বাদ গ্রহণ করতে অনুরোধ করে সবাই মাথা নত করো। যীশুখ্রিস্টের এই আশীর্বাদ গ্রহণ করতে যেন পারে। প্রভু তোমাদের প্রতি করুণা দেখান, কৃপা দেখান। আশীর্বাদ করছি। তুমি নগরে আশীর্বাদে পাত্র হবে, মাঠেও আশীর্বাদে পাত্র হবে। তোমার দেহের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমাদের গাভীদের বাচ্চা, তোমার মেষিদের বাচ্চা আশীর্বাদে পাত্র হবে। তোমার চুপুড়ি ও তোমার ময়দার কাটুয়া আশীর্বাদে পাত্র হবে। ঘরে আসার সময়ে তুমি আশীর্বাদে পাত্র হবে, বাইরে যাবার সময়ও
তুমি আশীর্বাদের পাত্র হবে। তোমার যে শত্রুরা তোমার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রভু তোমার দ্বারা তাদের তোমার চোখের সামনে পরাস্ত করবেন। তারা এক পথ দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু 7 পথ দিয়ে তোমাদের সামনে থেকে পালাবে। প্রভু আশীর্বাদকে আজ্ঞা দেবেন, আশীর্বাদকে আজ্ঞা দেবেন, তা যেন তোমার গলা ঘরের উপর ও তুমি যে কোনো কাজে হাত দেবে তার উপরে বিরাজ করুক। এবং তোমার পরমেশ্বর প্রভু যে যে তোমাকে দিচ্ছেন সেখানে তিনি তোমাকে আশীর্বাদ করুন। তার শপথ অনুসারে প্রভু তোমার থেকে তার উদ্দেশ্যে পবিত্রীকৃত এক জাতি উদ্ভব ঘটাবেন। অবশ্যই তুমি যদি তোমার পরমেশ্বর প্রভুর আজ্ঞা পালন করো, তার সমস্ত পথে চলো। প্রভু তুমি যে প্রভুর আপন নাম বহন করো তা দেখে পৃথিবীর সকল জাতি তোমার বিষয়ে ফিরতে হবে। প্রভু যে দেশভূমি তোমাকে দেবেন বলে তোমার পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশভূমিতে তিনি মঙ্গলার্থে তোমার দেহের ফল, তোমার পশুর বাচ্চা, তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করবেন। ঠিক সময়ে তোমার ভূমির উপর বৃষ্টি দিতে, তোমার হাতের সমস্ত কাজে আশীর্বাদ করতে প্রভু তার মঙ্গল ভাণ্ডার সেই আকাশ খুলে দেবেন। তাই তুমি বহু লোককে ঋণ দেবে, কিন্তু নিজে ঋণ নেবে না। প্রভু তোমাকে অগ্রভাগে রাখবেন, পশ্চাৎভাগে রাখবেন না। তুমি সবসময় উপরে থাকবে, নিচে কখনো থাকবে না। অবশ্যই তোমার পরমেশ্বর প্রভু এই যে সকল আজ্ঞা আমি আজ তোমার জন্য জারি করি, সেসবগুলো প্রতি তুমি যদি বাধ্য হয়ে সে সযত্নে মেনে চলবে, পালন করবে। এবং যে সকল বাণী আমি আজ তোমাদের জন্য জারি করি, তুমি যদি অন্য দেবতাদের সেবা করার জন্য, তাদের অনুগামী হবার জন্য সেই সকল কথার ডানে বা বায়ে না সরে যাও। May Yahweh bless you and keep you. May Yahweh let his face shine upon you and be gracious to you. May Yahweh show you his face and bring you peace. পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এই বছরের শুভেচ্ছা জানিয়ে এই সাক্রামেন্টের আশীর্বাদ আপনাকে বর্ষণ করি। সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, তোমাদের ঘরে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এই ক্রুশ দেখে, এই সাক্রামেন্ট দেখে তুমি যেতে পারো, যেমন এই সূর্যের রশ্মি তোমাকে পথ প্রদর্শন করো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। এই নববৎসরের শুভেচ্ছা সকলকে জানায়। হ্যাপি নিউ ইয়ার। हैप्पी न्यू ईयर फादर। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। योग्यता से बढ़ के दिया है, अपनी दया से तूने मुझे, मांगने से ज्यादा मिला मुझे, आभार हूँ प्रभु मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद।